জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। কার জন্য? আমার নবী কয়, অন্যের জন্য দোয়া করলে কি হবে? জিবরাইল কয়, নবী গো, ওই উম্মতের জন্য আমি জিবরাইল কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকিব। আর আমরা কিটা করি? কেন আল্লাহ আমারে বলি দাও, আল্লাহ কোসে বলান দোয়া করতে অন্যের জন্য। কথা কোন ঠিক কি না? নবীজি বলে যারা অন্যের জন্য দোয়া করে তাদের দোয়া কবুল করবে কে? সভাপতি সাহেবকে কবুল করলে আপনি মনে হয় কাল লস হয়ে যাবে। তোমার আল্লাহ কবুল করো, আমিন বলি। লগে আমরাও করো, এই হলো দোয়া। যে আল্লাহ খালে করে দে, লগে আমারও দে। না খালি করে দিছে না, খালি আমারে ঢুকাই দে, এই আল্লাহ কসুয়া। আজকে যিনি প্রধান বক্তা, চট্টগ্রাম থেকে আগত আমার বন্ধুবর, একসাথে অনেক প্রোগ্রাম করছি বাংলাদেশে, ইন্ডিয়াতে। হাফেজ মাওলানা কারি মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া, আল্লাহ ওনাকে কবুল করুন। আমার ভাই প্রধান আকর্ষণ কাঠালিয়া দরবার শরীফের গদ্দিনী সিদ ভাই মোহাম্মদ শামসুদ্দৌলা রিজভী, আল্লাহ ওনাকে কবুল করুন। বিশেষ করে প্রধান অতিথি মোহাম্মদ শফায়েতুল ইসলাম ভূঁইয়া আসেনি, আসছেন, ওনাকে আল্লাহ কবুল করুন। ওয়াজিনে কেরাম হযরত মাওলানা ফরিদ আহমদ আল আবিদি, হযরত মাওলানা শাহ ইমরান, মুফতি শাহাদাত হোসেন আল কাদেরী, দিগার উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুহতারাম, ফর্দার অন্তর আড়ালে আমার ফর্দানশীন মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুর্শিদ প্রেমিক, মা ভক্ত, বাবা ভক্ত, আশেকান জাকেরান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, খেতে খামারে কাজ করা আমার বাবারা, কচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকুরের আওয়াজটা, এই যে আমরা শুকুর করছি, কার করছি? আওয়াজটা বেশি জোর হয়ে গেছে, একটু আস্তে করা লাগবে। মাকে তো আস্তে করছি, আল্লাহ আস্তে করছি। আচ্ছা, শুকুর আদায় করছেন কার? আল্লাহ কি বড় না ছোট? আওয়াজ করে বলেন, বড় না ছোট? এই আল্লাহ আপনাকে আওয়াজ ছোট, আল্লাহ বড় না। বড় মনে করি আওয়াজ দিছেন তো, এই জন্য ছোট ছোট আওয়াজ দিছেন। আল্লাহ বড় না। শোনেন, এই যে বড় একটা কথা, এটা স্রষ্টার জন্য না, এটা সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ। সৃষ্টি বড় হয়, এটা একটা সিফাত, একটা গুণ, এটা স্রষ্টার জন্য নয়, সৃষ্টির জন্য। বড় বোতল, ছোট বোতল, তো আল্লাহ কি বড় বোতলের মতো? ওই ছোট কাপ, আবার আছে বড় কাপ, আছে না? তাহলে আল্লাহ কি বড় কাপের মতো বড়? এই জন্য বড় না। দেখেন, আমাদের পাশে একটা দেশ আছে তিন দিকে, কি নাম? কন্যা কি নাম? কে কো ভারত, কে কো ইন্ডিয়া, কোনটাও? ওইরে একটারে কয় রে দেশ করা পৃথিবীতে, দেখো তিনটা। আমরা জানি 250-300 দেশ আছে, কিছু স্বাধীন, কিছু পরাধীন। তুই তিনটা ভাইছিস কই? কহ তিনটাই দেশ, একটা হলো বাংলাদেশ, একটা ভারত, আর একটা বিদেশ। তো ঠিক আছে, কোন দেশ থেকে আসে? বিদেশ থেকে আসে। ইউরোপ থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, মিডল ইস্ট থেকে আসুক, বিদেশ থেকে আসে, আঙ্গ হে তার বাপ বিদেশ থেকে আসে। এবার কোন কি ভারত বড় না বাংলাদেশ বড়? জবানটা একটু খোলেন না। কত বড়? না, হিসাব আছে, 23 গুণ বড়। 23 কত গুণ বড়? তো আল্লাহ কি ভারতের মতো বড়? আমরা যে বড় কইলেন, এবারে ভারতের পাশে একটা দেশ আছে, ভারতের তো 3 গুণ বড়, 4 গুণ বড়। কিটাও? তো আল্লাহ কি চীনের মতো বড়?
এই জন্য আল্লাহ বড় না, আমার আল্লাহ হলেন মহান। বলেন আল্লাহু আকবার, উচ্চারণ আল্লাহু আকবার। সবাই হাত তুলে বলবেন নারে তাকবীর। হাত উড়াইয়েন, হাসরে হাতে সাক্ষী দিবে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলে হাতে সাক্ষী দিবে। শুনতে খাইছো কোন লাগবে না, হাতে করে হওয়ার কথা দচ্ছি শুনতে। নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সরজন সাহাবা সবসে বেহতার। ঠিক কি না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সরজন সাহাবা সবসে বেহতার। কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? তাহাজ্জুদ পড়বেন। কোন নামাজ পড়বেন? শুধু 5 ওয়াক্ত ফরজ বন্দেগী দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু ফরজ ডিউটি, ফরজের পরে নফল বন্দেগী করতে হইব। আমার আল্লাহ মধ্যরাতে রাতের শেষ ভাগে রহমতের ভান্ডার নিয়ে আমার আল্লাহ আসে আর ডাকে, কার কিটা লাগবে? এবার আমরা সবাই ঘুমে থাকি। কই থাকি? এই জন্য কিছু কিছু মানুষ তাহাজ্জুদ গুজার তারা পায়, আর বেশি সংখ্যক রহমত থাকে। আল্লাহ কি করে? এই সব রহমতগুলো পাহাড়ের ভিতরে ঢালে দিয়ে যায়। এই জন্য পাহাড়গুলা উর্বর, রহমত বেশি পাহাড়ে। সুবহানাল্লাহ। জিরা লাগায়, আমি লাগাই না, ওই যায়। সারা বাংলাদেশে যে সম্পদ আছে, পার্বত্য চট্টগ্রাম 3 জেলাতে তার চেয়ে 3 গুণ সম্পদ বেশি আছে। আমাদের পাহাড় লাগবে, তার বাপের পাহাড় আমাদের হাসানের দেন আছে। কি শুনছেন না? কিছুদিন আগে চট্টগ্রাম বেলে হইতা কি কিছুদিন আগে শুনছিলেন না? চট্টগ্রাম আমাদের পাহাড় লাগবে, ভাই হাসারে মাটি দিতেন, তার পাহাড় লাগবে, পাহাড় তার বাপের। আল্লাহ আমি যখন পাই না কাউকে দেওয়ার জন্য, এই রহমতের ভান্ডার আমি পাহাড়ে ঢালি দিই। এই জন্য তাহাজ্জুদ গুজার হবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ কবুল করবে, ওলি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদ কইরা যদি কান্দেন, আল্লাহর কসম নবী আপনাকে দিদার দিয়া দিব। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। যেই নবীর দেখলে বেহেশত পাগল, জাহান্নাম হারাম ঘোষণা কার? জীবনে কত মানুষের স্বচক্ষে দেখলেন, স্বপ্নে দেখলেন দুজক হারাম, বেহেশত ওয়াজিব, এমন কথা শুনছেন নি? মানুষে দেখলে দুজক হারাম হয় না, মানুষে দেখলে বেহেশত পাগল হয় না। যেই নবীরে দেখলে দুজক হারাম হইয়া যায়, যেই নবীরে দেখলে বেহেশত তার জন্য পাগল হইয়া যায়, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ মানুষ না। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহ পাকের শুকর করবেন বেশি বেশি। কেন করবেন না শুকর? আল্লাহ কি না দিছে। এই যে দেখেন কত কিছু আল্লাহ দিছে। আল্লাহ কয় এখন যদি তুমি লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কলম শেষ হবে, তোমার নাতি ফতির হায়াত শেষ হবে, লিখতে থাকবা, কিয়ামত হইয়া যাইব, আমি আল্লাহর নিয়ামত গুলা লিখে শেষ করতে পারব। আল্লাহ বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবে? গোশতের মধ্যে মুরগির ভিতরে আছে 500 রকম, পোল্ট্রি একটা, সোনালী একটা, সোনালীর ভিতরে 3টা, দেশি আছে, এরপরে কত রকমের মুরগির গোশত আছে। কথা কথা
আপনি মনে করেন টিয়া আছে কিনেন, টিয়া তো গাজীপুর বানায়, মুরগা বানায় গে? দুনিয়াতে কোনো মুরগা নাই, টিয়া দিয়ে হাত দিয়ে। দুনিয়াতে মাছ নাই কিংবা কত, তাহলে মাছ দিল কে? ওরে মাছের নাই রে খালা ফুকু বেদা বেদের গে জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে? সাদে গায়া ফাটনায়া মোল্লা রে খাও যে বাড়ি বাড়ি হিন্দু মুসের রসমলাই খাওয়া রয় কম সরায় জারি রে সাদে গায়া ফাটনায়া মোল্লা রে। ঠিক না? একটা স্পষ্ট কোরআনে আছে, আল্লাহ কয় ইন্নাল মুশরিকুনা নাজাসুন, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নাফাকের সোয়া ফলে নাফাক হয়। এবারে কোন হিন্দু ঘুষ পাক না নাফাক? কথা কয় না, মুসলমানে যাই করবে না মূল ভাগ। আমার কথা কয় না। বাংলাদেশের একজন মুসলমান যদি ইউরোপে যায়, আমেরিকা যায়, যদি কোনো মুসলমান পায় তার ঘরে নির্দ্বিধায় খাইতে পারে। কথা কয় না। কিন্তু ধর্মে হলো সনাতন হিন্দু ধর্ম, জাতের মধ্যে 36টা, দুফা কোটালের ঘর খায় না, কোটালে শিলের ঘর খায় না, শিলে দাসের ঘর খায় না, দাসে হরের ঘর খায় না। আর আমরা যারা করছি একাত্মবাদের রশি, এক রশিতে যারা গাচ্ছি, তাওহীদের ভিত্তিতে যারা আমরা তাওহীদের গণ্ডিতে যারা ঢুকছি, যেখানে থাকুক শাক হোক শুকি হোক তার ঘরে খাইতে কোনো দ্বিধা। আর হ্যাঁ তারা ধর্ম হিন্দু ধর্ম, গুফি দাসের ঘর খায় না, দাসে সত্যের ঘর খায় না, সত্য হরিয়ার ঘর খায় না, হরিয়া। এই জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাফাকের সোয়া ফলে নাফাক। মাতৃভান্ডার লাইন ধরে মনোর হুক আমার কথা কয় তো খাও যে বাড়ি বাড়ি রসমলাই ছাড়া বিয়ে হইতো, মাতৃভান্ডার একটা লাগবে। আর এক মাতৃভান্ডারের নাম দিয়া কয়েক হাজার মাতৃভান্ডার চলে, অথচ হেতার একটা আমরা কোনো হাজার হাজার নাই, আমরা কেউ নাই, আমরা একটাই। আমরা যান দাউদগাদি থেকে শুরু করি সত্যিকারের মেশাজ পর্যন্ত কয়েক হাজার আছে মাতৃভান্ডার, সব হলো ডুপ্লিকেট, অরিজিনালটা হলো মনোর। তারা হিন্দু না মুসলমান? জোরে কয় না। পবিত্র না অপবিত্র? আজকে দেখছি এক জায়গায় গরু হিসিদি মুত লইতে আছে। তা বুঝিনি বাবা। এবার দেখেন আল্লাহ কয় মুশরিকের সোয়া পাইলে নাফাক হয়। কোরআন কোরআন এখন এই যে বেড়া বানাইলো এটা ফাক না নাফাক? তো বেলে জালালি সাহেব আপনি কি খান মানে খাই? আমরার কাছে খাওয়ার কারণ আছে, দলিল আছে, জায়েজ নাই গাই। হিন্দু গোশের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় জারি রে সাদে গায়া ফাটনায়া মোল্লা রে। মুরগা যদি মরি যায় খাইবেন, গরু মরি গেলে খাইবেন, ছাগল মরি গেলে খাইবেন। সাকমারা কয় মরিলে খাই কাটিলে খাই না, মুসলমানে মরিলে খায় না কাটিলে খায়। ঠিক নেই? এবার দেখেন বাবা, জারগা মাছ মূল্য খায়, শুধু মূল্য না হোসলেও খায়। কথা কয় না, হোসি বল কই গেছে কয় সাইতাম না, শুটকি দিয়ে খাই। কাহিনী কি? ওরে মাছের নাই রে খালা ফুকু বেদা বেদের জ্ঞান জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে সাদে গায়া ফাটনায়া মোল্লা রে খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় জারি রে সাদে গায়া ফাটনায়া মোল্লা রে। এমন খানা খায় ফেট গেছে সামনে গেড়ি গেছে পিছনে। কথা কয় না, খাইতে খাইতে ফেটের খবর নাই, গেড়ির খবর নাই। অথচ আমার নবী বলে ইমানদারে কম খাইবো, কম ঘুমাইবো, কম কথা কইবো। ঠিক নেই? আব্বার আমার কি
দিছে আমার আল্লাহ। কত রকমের নিয়ামত দেখেন, এই যে নিঃশ্বাস আল্লাহ যদি কয় কালকে ও সৌরির মুসলমান, দেখবেন বিদ্যুৎ কোম্পানি অনেক সময় মাইকিং করি কয় যে কালকে 5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবো, কয় না এরকম অনেক সময়। আমি হেসা কথাটা কই, আসলে আমি অনেকদিন অসুস্থ। 17 তারিখ থেকে আমার প্রচন্ড জ্বর হয়েছিল, আমি 2 ঘন্টা ডাক্তার দেখাইছি। এখন জ্বর ভালো হয়েছে, সব ভালো, কিন্তু কাশ ভালো হয় ভালো হইতো কেমন, প্রত্যেকদিন 2টা ভোগ, 1 সপ্তাহ রেস্ট থাকতে পারতাম, ভালো হইতো। এমন জায়গাটা আছে অসুস্থ মানুষ বিশ্বাসে করে, মরে গেলে মরে গেলে ওয়াজ করে দিছে রাজি আইতা মাই আমরা তো আমার গাইল লেখা কথা কয় না। এখন আমি আসার পরিস্থিতি আছি, কিন্তু 27 দিন আগে আমি আসার পরিস্থিতি ছিলাম না, তারপরে ওই ল্যাংড়ায় ল্যাংড়ায় গেছি, বই আছিলাম। তারপর এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, কাজ তো ইচ্ছা করে চাই না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। আল্লাহ যদি কয় বান্দারে বিদ্যুৎ কোম্পানি 5 ঘন্টা 10 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখে, তাদের ট্রান্সমিটার খারাপ হয়, যন্ত্র খারাপ হয়, পরীক্ষা করে ঠিক করে, আল্লাহ কয় বান্দারে এই যে অক্সিজেনের যন্ত্র আমি বানাইছি, কবে তোরা জানোস না যেই যন্ত্র থেকে অক্সিজেন আল্লাহ পয়দা করে, আল্লাহ যদি কয় আগামী কালকে আমি অক্সিজেনের যন্ত্রটা একটু পরীক্ষা করব, আমি দুনিয়াতে 5টা মিনিট অক্সিজেন দিতাম না। জোরে কয় না, অবস্থা কি তৈব? ব্যাঙের মহত মরি ব্যাগ গাই দেয়, এরপর মুস্তানি ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলাম বাড়ি ঘর আজরাইলাসি ইয়া বনরে, সবই করবে পরে, ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, এ বলেন গুনায় গুনায় জীবন। গুনাহ আছে নি? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। আসেনিও তো গুনাহ যদি থাকে বলেন গুনায় গুনায় জীবন। কন্ট্রোল ছাড়েন না, এত সরব আছে বেড়িতে সরব নাই, আপনারা আছেন সরব লইয়া, ওরে গুনায় গুনায় জীবন। মাশাআল্লাহ সরব মাইতেছে, গুনায় গুনায় জীবন, ওরে সংসার সংসার কইরা ববে রে, করলা না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মনে গুনাহে গুনাহে জীবন গেল রে, ঠিক কি না? এবার দেখেন বাবা, এই অক্সিজেন আমার আল্লাহ দেয়, আমরা বিনা পয়সায় নিতেছি। মেডিকেলের রিপোর্ট, একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন দেন। সুবহানাল্লাহ, কত লিটার বাজানো, যেটার দুনিয়াতে দাম হলো 5 লক্ষ টাকা। সভাপতি সাহেবের বয়স 70 হয়েছে, কত এবারে বয়স 70, আমি জানি আমি 70 বছর বলে 70। আসলে চেহারা দেখে বয়সটা বোঝা যায়, এটা আকল লাগে।
ছেলে মেয়ে বড় ছেলে না মেয়ে কি নাম এবার রনির বাপ ও মা আমি কেমনে জানি আচ্ছা আমার কার বাপ কি আমি কেমনে রনির বাপ আল্লাহ চিনেনি জোরে কয় না আল্লাহ যদি কয় রনির বাপ হাসরের মাঠ অনুষ্ঠিত হইছে ও রনির বাপ আপনার নামাজ মাফ রোজা মাফ হজ মাফ যাকাত মাফ সব মাফ আল্লাহ মাফ করতে পারেনি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান শরম থাকলে হইতো না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি সারা কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার আমার আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারে কি পারে না আল্লাহরে জিগাইবার কেউ আছে আল্লাহ যদি করণীর বাপ তোমার নামাজ রোজা সব আমি মাফ করে দিলাম শুধু 70 বছর বাঁচছেন প্রত্যেকদিন 5 লক্ষ টাকার অক্সিজেন নিছেন 70 বছরে যত টাকার অক্সিজেন নিছেন দৈনিক 5 লক্ষ টাকার হিসাব কইরা 70 বছরের টাকাগুলা দেন আর জান্নাতে চইলা যা উপায় থাকবো পারবেন নিও বাকি তো অক্সিজেনের হিসাবটা দিতে হবে অন্য সব বাদ দিলাম অক্সিজেন দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন 70 বছরে কোটি কোটি টাকা আল্লাহ যদি কত টাকাগুলা দেন উপায় থাকবো এবার আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না ও আল্লাহ তুমি কি চাও আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তুমি টাকা চাই না পয়সা চাই না রে বান্দা তুমি শুধু একটু শুকর করো সুবহানাল্লাহ কি করো অথচ আমরা নাফরমানেরা শুকর করি না এখানে যারা আছেন অর্ধেকের বেশি লোক সন্ধ্যার খানা খাইছেন কিন্তু বিসমিল্লাহ বলেন নাই আলহামদুলিল্লাহ বলেন এবার মনে মনে কই হুজুর আসলে খেয়াল আছে না কথা কয় আয় আরে বিসমিল্লাহ শরম থাকে না আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না একটা জিনিস খেয়াল থাকে কইতাম কতনে শেষ করি আর দুই ডান্ডা ধরাইব এটা বলে না কথা কয় না বিসমিল্লাহর খবর নাই আলহামদুলিল্লাহ পড়তে মনে থাকে না কতনে শেষ করি ডান্ডাটা টাইম না এটা খেয়াল কি কথা কয় না আফসোস লাগে আরে বাপ রে বাবা আমি কি আলোচনা নিয়ে সামনে যাইতাম ঘন্টা খানে কই গেছে বন্ধ করে দেই সামনে যাইতাম সত্যি কইতেছে তো আমিও সামনে যাই আপনারা প্রত্যেকটা লোক সামনে আসেন একের প্রত্যেকটা লোক সামনে আমিও সামনে আপনারা সামনে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা গরুর মাংস যদি এক সপ্তাহ এক মাস খায় টানা টানা এক মাস গরুর গোশত খাইলে আর মনে কইব টানা এক মাস খাসির মাংস মনে কইব আর এক যত রকমের সুস্বাদু খাবার আছে এক মাস যদি টানা খায় আর ভালো লাগেনি জোরে কর যত সুস্বাদু খাবার আছে এক মাস যদি টানা খায় ভালো লাগে না
জারগা বিড়ি 80 বছর খায় স্বাদ কমে না। আরে বাপরে কি মধুরের ভিতরে গরুর গোশত খাসির গোশত এক মাস খাইলে আর ভালো লাগে না, জারগা বিড়ি 80 বছর স্বাদ কমে। আমি একটারে কইলাম সারি দে, এটা ভালো না, ফুসফুস নষ্ট করে, শরীর নষ্ট করে, আমল নষ্ট করে, মুখ গন্ধ, হুন্দ গন্ধ, চোখ গন্ধ, আত গন্ধ। কয় হুজুর বউ ছাড়ি দিন, এটা ছাড়ন দিত কি পাগল বানাইছি। আরে বাপ রে বাপ, দেখেন এই যে চা পান করতেছি, শরবত গেছে। আচ্ছা এটা কি হালাল না হারাম? জোরে কর। আমরা কেমন মুসলমান দেখেন, চা দোনো যাইয়েন, এই চা খাইতেছে বাম হাতে, ডান্ডা টানে ডাইনাতে, হিসা দিতেছে ফুলে, কেমন মুসলমান? কিসের মুসলমান? মুসলমান কে তো সোজা হালাল জিনিস খাইতেছে বাম হাতে, সিগারেট টানতেছে ডাইনাতে। না মিছা কথা কইছে। আর অভ্যাসজন করিয়ে লেছস খাই কিটা করবি, বিড়ি সেট তেল ফিরে যাইতে দিন তোর তো আট পাল্টাই খা। আজকে প্রতিজ্ঞা করব আমরা অন্তত বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতাম না, খাবার পরে আলহামদুলিল্লাহ ছাড়া উঠতাম না। আমিন কর। আরে এই আমলটা করেন না, হয়তো এই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কারণ রাসূল বলেন আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমানদার এভাবে হজ রসুল তো হইতো না। আমরা মুসলমানের পুত্র, আমরা মুসলমান, আমরা বীরের জাতি। কথা কর ঠিক কি? আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তোহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মুফতি কারি গোলাম কিবরিয়া হুজুরের আগমন। আমরা খুশি না বেজার? আসবে, সময় মতো এসে যাবে ইনশাআল্লাহ। আসলে একটি কথা বলবো না, আসলে মাঠ ছেড়ে দিবে ইনশাআল্লাহ। জালেম আসলে স্টেজে এটা আদব কথা না বলে বিদায় নিয়ে 2 মিনিট বিদায় নিয়ে ছেড়ে দেওয়া উত্তম। কিছু হুজুর আছে মাইকে ছাড়তে চায় না, হায় না, আমরা তো কত ছাড় ঘুমাইতে আল্লাহ কো মিনহা খালাকনাকুম, ঘোষণাকার ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কো আমি মাটি দিয়ে আদম বানাইছি। সুবহানাল্লাহ। আমরা কি আদম? আমরা কি আদম? না, এখানে কেউ আদম না। আমাদের কি নাম? মুশাররফ, সোহরাব, আবুল কালাম, রনির বাপ, আদম। আঙ্গুকারাম আদম আলী একজন আসলে মারা গেছে। আবার বড়রা ইন্দি আদমপুর আছে, আমার কথা কয় না, কিন্তু স্পেসিফিক আদম একজন। কয়জন? ইনি আদম নয়, ইনি আদম সন্তানের বাপ। আল্লাহ কো আবুল বাশার। সুবহানাল্লাহ কন্না। আর আমরা আদমের সন্তান। সুবহানাল্লাহ কন্না। আমরা আদমের সন্তান, হাবিল, কাবিল, আকলিমা। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কয় মাটি দিয়ে আদম বানাইলাম। শুধু মাটি নয়, মাটির লগে আছে পানি। কি আছে? ওরে সাইন রঙের মশলা দিয়া কে কইরাছে গঠন? কেডা কেডা? আরে
আরে হিন্দুরা মূর্তি বানায়, দুর্গা কালী গণেশ কত রকমের মূর্তি বানায়। যদিও আমরা তাদেরকে কটাক্ষ করার দরকার নাই, তারার দিনে তারা, কারণ বাবা তাদেরকে রিজিক দেয় কে? তো আমি কেন হিংসা করব? তাহলে আমি মন্দির ভাঙার দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। একদল মুনাফিক রাত্রে মন্দির ভাঙে, দিনে পাহারা দেয়। এরা আমাদেরকে মাজার পূজারি কয়। আমরা কালিয়াপুর যাই, শাহপুর যাই, সানপুর যাই, আল্লাহর ওলিদের দরবারে যাই, মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত শুধু জায়েজ নয়, মাজার জিয়ারত সুন্নতে রাসূলুল্লাহ। আমার নবী নিজেই মাজার কবর জিয়ারত করেছেন, ঘোষণা কার? এবার দেখেন, মাজার জিয়ারত করেছেন রাসূল নিজেই। তাহলে আমরা করি মাজার জিয়ারত। একদলে আমরা বলে পূজা করি, কয়নি? একটা কথা আছে, ধর্মের কল, জানেন না? ধর্মের কল জোরে কর, ধর্মের কল। আমরা রে মাজার পূজারি কইতে কইতে তারা মন্দির পূজারি হয়ে গেছে। কিছু জামাত ইসলামের মৌলবী মন্দিরে যাইয়া কয় আলহামদুলিল্লাহ মন্দিরে আসছি, শুকর আদায় করতেছি। প্রমাণ যদি লাগে আমার কাছে আছে। যারা মন্দিরে যাইয়া শুকর আদায় করে আর যাই হোক মুসলমান হইতে পারে, মুসলমানের বেটা মন্দির পাহারা দিতে পারে, মুসলমান মূর্তি পাহারা দিতে পারে না। ভাঙার দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। কোন হিন্দুকে যদি আপনি ভালোবেসে আপনার আচার বিহেভ অ্যাক্টিভিটি দিয়া, আচরণ দিয়া যদি তারা মুসলমান করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারা জুলুম করবেন, তারা মারবেন, তার মন্দির ভাঙবেন, এই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়। তাহলে পাহারাও আমরা দিব না, আমরা ভাঙবো না। আমার এক বিয়ে আছে, আমি তো বলবো না, হিন্দি লালমাই বসতে বলবো, হরসপুর আছে না, হরসপুর। আরে বলবো না, ওই যে লালমাই হিন্দি বসতে বলবো, হরসপুর। আমার বাতিজি বিয়ে দিছি, আমার বিয়ে কইছে এক জেলার মানুষ, জেলার নাম কইলে আমার হেতারা ছোট বাংলাদেশের এক জেলার মানুষ, হেতারা দিনে টুপি মাথার দিন নামাজ পড়ে, রাত্রে চুরি করে। আছে না? আমার কত লোক মাজার ভাঙা, মূর্তি ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ারও দরকার নাই। দেখেন দেখেন, তো আমি বুঝাইতে তারা দেখবেন আমরা ইউটিউবে এখন দেখি, আসলে আগে দেখিনি। আল্লাহর কসম কোনোদিন মন্দিরের কাছে যাই, আল্লাহ যেন না নেয় মুসলমানের সন্তান মন্দিরে যাইতে পারে। অথচ আমার ঘরের লগে হিন্দু বাড়ি, আমরা যে হিসাব বাড়ি, আমার বাড়ি কেউ গেছে, এই আমহুবের বাড়িটা হিন্দু বাড়ি, জীবনে মুখ দেয় নাই। এই হিন্দুরা খুব সভ্য, জীবনে কোনোদিন আমরা ডিস্টার্ব করে নাই, আমরাও তারা এরকম ডিস্টার্ব। মুসলমান তো সে যার কাছে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। তো ইউটিউবে দেখেন, টেলিভিশন দেখেন, খবর যখন চাই তখন দুর্গাপূজার সময় তাকে মূর্তি টুর্তি দেখা না, দেখবেন কালীর চেহারা একরকম, 1 কোটি কালী চেহারা একরকম, 1 কোটি দুর্গা চেহারা একরকম। কিন্তু আমার আল্লাহ এট এ টাইম 88 কোটি বান্দা বানা রেখেছে। রনির বাবা কই? রনির বাবার নাক কড়া, আমার কড়া, চোখ কড়া, আমার কড়া, ঠোঁট কড়া, আমার কড়া, বেশ কম কিটা আছে চেহারা। ওরে সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর। কেডা কেডা? একটা চেহারার সাথে একটা চেহারার কোনো মিল না। এই জন্য আল্লাহ কয় শুধু মাটি নয়, মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস। 4টা ধাতু দিয়া আমার আল্লাহ আদম আনা নবীকে বানাইলেন। বানাইয়া মাটির দেহ আল্লাহ কো জিবরাইল আরাফার ময়দানে নাও। ওরে আরিফি তাহা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক না?
দেখেন আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম। কোন নবীর কি নাই? জোরে কোন নবীর কি নাই? আমরা আকীদা ঠিক আছে নি? তো আমরা এলাকাতে কিছু ফিসা ভাই, আমি নাম কইতাম, কিছু হুসুরাই মুনাজাতে আল্লাহ আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কাঁদছে, কয়নি আল্লাহ কাল আম্বিয়া ও মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। আদম আনা নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীর কোনো তুলনা। সমস্ত নবীদের মাসুম রাখছে কে? হুজুর যদি আদম নবী গুনাহ কইরা কাঁদছে, এখন কি হুজুর মানবা না আল্লাহ মানবা? এই জন্য আদম নবীর আল্লাহ ক্ষমা করছে, এটাও কুফরি। আদম নবীর আল্লাহ মাফ করছে, এটাও কুফরি। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। ওরে আদি ফিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক না? মদিনা কত সুন্দর, যারা গেছেন তারা বোঝেন। হুজুর মক্কাতে সওয়াব বেশি, কিন্তু মদিনায় আরাম বেশি। আপনি গেছেন উমরাতে না হজ? বাবা বেড়াতে ও চাকরি যাক। আচ্ছা, মক্কাতে হলো 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দিসে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। এটা রুদুল মুখতার, দুরুল মুখতার হতে শামিল। সুবহানাল্লাহ। বাজান আমার এবার বলেন, মক্কাতে 1 লক্ষ, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দিসে 50,000, বেশি কথা জোরে কর। এবারে আপনি গো বিবেকের মধ্যে জিজ্ঞাসা করেন, মক্কার চাইতে আর কোনো দামি জায়গা আসেনি? নাই। সওয়াবের দিক থেকে মক্কার চাইতে আর কোনো পৃথিবীর জায়গা আসেনি? জোরে কোন আসেনি? মদিনাতে 50,000 টাকা কইলে ধরুন। মক্কাতে 1 লক্ষ, মদিনাতে বেশি কোথায়? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি মক্কা। কথা কন না? আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। আচ্ছা, এবার কর মক্কা শরীফ 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দিসে 50,000, এর চাইতে বেশি আর কোথাও হইতে পারেনি। জোরে কর না? আছে টঙ্গী, ওমা ওর কাছে আছে, লইয়া যাবে। আমি প্রমাণ আনছি, মিছা কথা কইতে না। বইয়ের মধ্যে লেখা রাখছে, বইয়ের নাম হলো দাওয়াতে তাবলীগ। বইয়ের নাম কি? বেটকাইয়ের না, এটা বই লিখছে তার, আমি প্রকাশ করতেছি, অসুবিধা কি? আমি তো গীবত করতেছি না। বইয়ের নাম হলো দাওয়াতে তাবলীগ, 80 পৃষ্ঠা। লিখছে ইলিয়াস তালেবী, আশরাফিয়া প্রকাশনী। লিখতেছে বাইতুল মুকাদ্দিসে 25,000, মদিনাতে 50,000, মক্কাতে 1 লক্ষ, টঙ্গীতে পড়লে 49 কোটি টাকা। জান না বস্তালে দৌড় দেন আমরা টঙ্গী, সওয়াব বেশি। এখন আমার কথা হইলো, আমি টঙ্গীর বিরোধিতা করতেছি না। আপনি তাবলীগ করেন, আপনি ইস্তেমায় যান, আপনি মসজিদে গাট্টি লইয়া করেন, আমার কোনো দুঃখ নাই। আপনি যদি বেহেশত পান, আমার কোনো ক্ষতি। কিন্তু মক্কাতে 1 লক্ষ রাকাত, মদিনাতে 50,000, আপনি কই পাইছেন টঙ্গীতে 49 কোটি রাকাত? এটার দালিলিক জবাব দেন, না দিলে বাংলাদেশে বন্ডামি করা যাবে না।
মুসলমানের বাড়িতে বলে 49 কোটি টাকা কেন কিতে আছে চতুর্দিকে লেফটিন কত নিয়ে কি রাগ করছে হান্ডি গটি গটি লইয়া সদায় চলে তসবিহ লইয়া আল্লাহর দিকে ডাকে মানুষ তারা কোরআন তাফসীর করে ওরে তাফসীরটা নমুনা দেখেন ওরে নূর নবী মাটির মানুষ কোরআনের অপব্যাখ্যা করে নূর নবীর তারিফ শুনলে নূর নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে কথা কোন ঠিক কিনা আল্লাহর মেহমান মসজিদে থাম পাইছেন আল্লাহ কয় ফাইজা কুদিয়া লিসসালাতি ফান্তাশিরু ফিল আরদ সালামটা ফিরাইয়া মসজিদ থেকে বের হয়ে যাও আমরা তাবলীগ করেন বারিন্দাত করেন মা কথা কন বাইরে তাবু টাঙা কোন সাহাবা মসজিদের মধ্যে তাবলীগ করছে আর তাবলীগ তো করছে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে মসজিদে কি ইহুদিরা আসে এখন আপনি কইবেন নামাজ রোজা শিখান বালা কথা খারাপ না কাজ না কিন্তু মিথ্যা কথা কেন বলেন নামাজ শেখানো সূরা কেরাত শেখানো মানুষকে নামাজের দিকে ডাকা এটার নাম তাবলীগ নয় এটার নাম হলো তালিম নাম কি দিতেছেন তালিম নাম দিবেন তাবলীগ কি বেজাল তো এখানে তাবলীগ মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে নাই বেদিনের কাছে কালমা হোসান নাম হলো তাবলীগ আর আমরা যেটা করতেছেন এটা ভালো খারাপ না প্রশংসার দাবিদার মানুষকে সুদকে শুদ্ধি কাইতেছেন বেনামাজিরে নামাজি বানাইতেছেন মদখুরকে নামাজি বানাইতেছেন সূরা কেরাত জানে না শিক্ষা দিতেছেন খারাপ না ভালো কিন্তু এটার নাম তাবলীগ না এটার নাম হচ্ছে তালিম দিতেছেন তালিম নাম দিবেন তাবলীগ এবার লাগিয়ে গেছেন আমরা দুই পার্টি করে মা কথা কয় না কয়েক টঙ্গিতে রক্তের বন্যা বলবো টঙ্গি কি হিন্দুরা আইব খ্রিস্টান আইব তো কার রক্ত ভালো হইবে দিন শেষ তো আপনারাই মুসলমান মুসলমানের রক্ত নিতে পারে ঘোষণা দিছে টঙ্গিতে রক্তের বন্যা হইব কই এল কি হিন্দু যাইব তো কার রক্তের বন্যা বসাইবে আপনারা কিসের ইসলাম চান ইসলাম তো আপনাদের কাছে হেফাজত না আর আপনারা নাম দিবেন হেফাজত ইসলাম মসজিদের কাছে হেফাজত না বাইতুল মুকাররমে মারামারি হইছে কি আল্লাহর ঘরে মারামারি করে এখনো সময় আছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলভুক্ত হন যেখানে মারামারি নাই কাটাকাটি নাই রাহাজানি নাই আছে শুধু ভালোবাসা ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো এবার বলেন আপনার কি মক্কা ভালো লাগছে বেশি না মদিনা মিছা কথা বলছেন ভালো আসলে কি ওটা কোন মদিনা ভালো লাগছে ভালো লাগবে না কেন সাজিয়েছেন শাহে রাব্বানা বলেন সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো লাগার আহা ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও পাবি না ঠিক নিও এত সুন্দর জায়গা কোথাও পাবি না সাজিয়েছেন শাহে রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা এই জন্য বাবা আমার আল্লাহ কয় জিবরাইল আমার আদামানা নবীর আরাফাতের মাঠে নেন আরাফাতের মাঠে যাইয়া যেখানে হাজী সাহেবরা কান্নাকাটি করে মাগরিবের আযান দিলে মাগরিবের নামাজ পড়ে না মুজদালিফা যাইয়া এশার সাথে পড়ে ঠিক কি না বাজানো এবারে দিনের মধ্যে সূর্যের তাপ লাগাইছে এই সূর্যের তাপটা হলো আগুন সূর্য কি আগুন আগুনের তাপ লাগাইছে এবার রাতে যখন সূর্য নাই আল্লাহকে জিবরাইল এবার আপনি 70,000 ফেরেশতা নিয়ে আমার আদমকে একটু বাতাস করা তাহলে প্রথমে দিলেন মাটি তারপরে দিলেন কাদা মাটি কাদা করতে পানি দিছে কি দিছে তাহলে প্রথমে মাটি তারপরে পানি তারপরে আগুন তারপরে বাতাস কয়টা দাঁত হইছে
আদম নবী শুধু মাটি নয়, মাটির লগে আগুন, পানি, মাটি ঘোষণা কার? বাজানো। এই জন্য চারটা জিনিস ছাড়া মানুষ বাঁচে না। শুধু পানির অপর নাম জীবন নয়, দুনিয়াতে আগুন নাই, উপায় আছে? দুনিয়াতে বাতাস নাই, উপায় আছে? দুনিয়াতে মাটি নাই, উপায় আছে? দুনিয়াতে পানি নাই, উপায় আছে? তাহলে আগুন, পানি, মাটি, বাতাসের অপর নাম জীবন। আমরা শুধু কই পানির অপর নাম জীবন। আর দুনিয়াতে যদি মাটি না থাকতো সব কাব্বাই মরতি না রে। দুনিয়াতে যদি বাতাস না থাকতো শেষ। আর ইলেকট্রিসিটি যদি নাই, আগুন যদি নাই, অবস্থা খারাপ না? এবার দেখেন, পানি মানুষ সারা বাঁচতে পারে, কথা কথা, কিন্তু মানুষ পানি সারা বাঁচতে, কথা জবাব দিবেন। আগুন মানুষ সারা বাঁচতে পারে, কিন্তু মানুষ আগুন, শরীরে আগুন আছে, কারেন্ট গেলে আমরা শেষ। এমনি কাটবো আমি অবস্থার ভাবে চা খাইতো, আরে মরে গেছে দেখতো না, কথা কথা, ওই কারেন্ট চলে গেছে। ব্যাট কাইছে না, তোর কারণ আছে তো, সে ব্যাট খাস, কারণ গেলে বেটার হয়। এই দেখবে শীতের মধ্যে মুরব্বীরা বেশি মারা যায়, কথা কয় না, ওই প্রতিরোধ ক্ষমতা নাই, কারণ কমে গেছে। এবার দেখো বাবা, গভীর মনোযোগ, এ আগুন ছাড়া মানুষ বাঁচে না। বাতাস আছে, মানুষ নাই, বাতাসের ক্ষতি নাই, কিন্তু মানুষ আছে, বাতাস নাই, মানুষ বাঁচবনি। তাহলে পানি ছাড়া মানুষ বাঁচে না, আপনারা বলবেন। পানি ছাড়া মানুষ, আগুন ছাড়া মানুষ, বাতাস ছাড়া মানুষ, মাটি ছাড়া মানুষ। এবারে আগুন নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, গভীর মনোযোগ। আমি বুঝাইতে চাই, আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। জোরে কন। এবারে আল্লাহ কয় পানিয়ে নাই, মাটিয়ে নাই, আসমানে নাই, জমিনে নাই, সূর্য নাই, চন্দ্র নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই, হাইড্রোজেন নাই, নাইট্রোজেন নাই, নীল নদ নাই, আরব সাগর নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, দরিয়া নাই, বেহস্ত নাই, মানব নাই, দানব নাই, ফেরেশতা নাই, নাই রে নাই, কিছু নাই। তখন আল্লাহ কয়, আমার কামলিওয়ালা নবী আছে, নবী আছে। তাহলে মানুষ আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া বাঁচে না। আমার কামলিওয়ালা নবীর আগুন, পানি, মাটি, বাতাসের দরকার লাগে না। আর কোন নবী আঙ্গমত বাড়ির মানুষ? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, ঠিক নেই? ওই নবীরে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো। একদলে কয় নবী আমাদের বড় ভাইয়ের মতো। রনির বাবু কয়নি, রনির বাবু আপনি কি মুস কামাইলাম? ভুল কেন, রাগ করে। দেখার নাম ইমান ন, চিনার নাম ইমান ন, জানার নাম ইমান ন, দেখার পরে, চিনার পরে, জানার পরে, মানার নাম ইমান। মুস রাখা যেমন হারাম, মুস কামানো হারাম। আপনি রনির বাবু কিতা বুঝবেন? মুসের মাসলা মুফতি তো বুঝবেন। হুজুর ওয়াজ করছে মুস বিদায় খাওয়ান হারাম, রিকশাওয়ালা বসে আছে, গরিব মানুষ, হাসতে দেখে টুস লইছে, এক কাপ চা খাইতেছে। তো হুজুরে ফতুয়া দিছে মুস বিজাই খাওয়ান হারাম। কি বিজাই খাওয়ান? দেখবেন অনেকে দাঁড়িয়ে না, মুসের কি আসেনি, এটি দেখো কেরালা মুস, কি মুস, আরে বাপরে, দাঁড়িয়ে খবর নাই। আর আরেক জায়গায় দেখছি মুস হরাই খাইতেছে। তো মুসলা সেলিম পিঠা খাও, তো মদ খাই, তো মুস হরাই খাও, তো মুসলা কি হারাম হইল?
মুস লাগলে হারাম হলো, খাই কি যেতে? মুস রাখা হারাম, মুস কামানো হারাম। মুস কামানো যাবে না, কেসি দিয়া ছোট করে ব্লেড লাগানো যাবে না, কারণ কামাইবেন না। এই জন্য আপনি হিজড়া ন, আপনি বেড়ি ন, আপনি পুরুষ। মুস আছে, বুঝে গেছে মুস আছে, যেন পানিতে না লাগে অতটুকু পর্যন্ত রাখবেন, যেন পানি খাইতে না লাগে। কিন্তু বেলেট দিয়া কামান যাইতো না, আপনি বেড়ি ন জানেন জি হ্যাঁ জানছে না, না জানলে অসুবিধা কি? আল্লাহ ওনাকে মাফ করো, আমিন বলেন। ভবিষ্যতে বুঝার আমরা করব। এখন আরেক ওই মেশিন আছে, মেশিন দিয়া হাইলে ফাইলেন একটু এতবার সামাল লাগে লাগাই দিবেন আর কি, একটু বুঝা। এই যে আসলে বুঝালে না বস, বুঝা যাই পারে কি রাগ করছেন? এটা জটিল মাসলা, কারণ রাখাও হারাম, কামানো হারাম। হুজুরে শুধু ওয়াজ কইলা মুসরাকা হারাম, তো মানুষ মনে করে তো হারাম কামাইলাম না, কামানো হারাম। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা। আর সাত আমি খাই না, হয়তো ওই গলার লাইনে একটু লাগাই, চা খাই না, পান খাই না, সিগারেট খাই না, আল্লাহর কসম খাই না, এ কোরআন সামনে খাই না, চাও খাই না, খাই না, চাই মন না, মাঝে মাঝে একটু দরে জোর করলে হয়তো একটু খাই, কিন্তু পেশাদারি ভাবে খাই না। খোদার কসম ফানো না, সিগারেট না, চা খাইলে গাঁজা কেমনটা লাগে তো কক না। মিছা কথা বলে কি আমার ক্ষতি না তোর ক্ষতি? আমি গত বছর একটা আলোচনায় কইছিলাম যে আমরা সুন্নত পড়ি, ফরজ পড়ি, নফল পড়ি। জোরে কর। একদল নফল পড়ে না, সুন্নত পড়ে না, শুধু ফরজ পড়ে। এ সুন্নি মুসলিম টুপি করে আসান করে তোরা শোন। আমার একটা ভাইরাল ওয়াজ আছে, এটা আমারে খুব খারাপ খারাপ মন্তব্য করছে। আমি বলছি যে সুন্নিদের ফজরের নামাজে সিজদা 8টা, আর ওহাবিরার 4টা। ওহাবি বলতে যারা আহলে হাদিস তাগর খুশি আছে, এই আহলে হাদিসের খবিশের গোষ্ঠী সুন্নত পড়ে না। আচ্ছা দেখেন, এক রাকাতে সিজদা কয়টা? এটা দিয়ে যারা কমেন্টস করছে এরা মানুষের বাচ্চা না, এটি জানোয়ার। কারণ এটি নামাজে কোন রাকাতে সিজদা কয়টা এটাই জানে না। এক রাকাতে সিজদা কয়টা? তো 2 রাকাতে কয়টা? এবার তাহলে ফরজ যদি আমরা 2 রাকাত পড়ি সিজদা কয়টা হয়? এবার সুন্নত 2 রাকাত সিজদা কয়টা হইছে? 8টা হইছে না? ফরজ 2 রাকাতে 6 সিজদা, সুন্নত 2 রাকাতে। তাহলে আবার আমরা ফরজও পড়ছি, সুন্নতও পড়ছি, সিজদা হইছে কয়টা? তো আমি 8টা কইলাম কেন? আমি বলে কাফের। আমি বলছি যে সুন্নিরা শুধু ফরজ পড়ে না, সুন্নিরা ফরজের সাথে সুন্নাহ পড়ে। তো ফজরের নামাজ যদি সুন্নত সহ 4 রাকাত আদায় করেন সিজদা হবে কয়টা? 8টা না? 8টা। ইতারে সিজদা কয়টা কোন নামাজে এটা জানে না, আরেক বেড়ার বিরোধিতা করে। আরেক বেড়ায় না বালিককে বেড়া হেতার বাই করে চাঁদাবাজি, ভিক্ষা ভাত খাইতো ভাত হয় না, পারে বাফেরে ভাত দেয় না, তে করে তাহিরি সাহেবের বিরোধিতা। বাল যদি সিঁড়ি দেয় আগা কোনটা গোড়া কোনটা চিনতো না। মা বাল কইছি আপনি হাসতেন কেন? হিন্দিতে সুরে বাল কর তারা বাল খুব শুরু ওমা বেডিগো লম্বা বাল হইলে মানে লম্বা চুল হইলে ওমা কি তো বেডিগো লম্বা চুল হইলে সুন্দর না? আমরা যেটা চুল কই এটা হেতারা কি দেখো এই আল্লাহকে চুল যদি সিঁড়ি দেয় এ না বালকটা বলা কি নাম না তার? ও তাসরিফ, তার নাম তাসরিফ। বুঝলেন? এই তাসরিফ না বালক ছেলে বয়স হইতো 20-22 বছর। তে তাহিরি সাহেবরে কয়, তাহিরি সাহেব বলে বিলিতি বলাই গেছে। এ তাহিরি সাহেবকে বলাই না লোক প্রত্যেকদিন মাহফিল করতেছে। যে মামলা দিছে এগুলো মিথ্যা মামলা দিছে।